প্রথম আলোর প্রধান শিরোনাম, নারী আসনে প্রার্থিতা ঘিরে দলগুলোতে তৎপরতা, সংরক্ষিত 50 আসন। খবরটিতে বলা হয়, নবীন প্রবীণের মিশ্রণে হতে পারে বিএনপির তালিকা, জামাতের প্রার্থী চূড়ান্তের কাজ চলছে, এনসিপির 2 নেতা আলোচনায়। এতে আরও বলা হয়, আসন অনুপাতে সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে বিএনপি পাবে 35টি, এছাড়া জামাতে ইসলামী 11 ও জাতীয় নাগরিক পার্টি 1টি আসন পাবে। অন্য 3টি আসন স্বতন্ত্র প্রার্থী ও নিজস্ব প্রতীকে জয়ী ছোট দলগুলোর মধ্যে বন্টন করা হবে। ভাষা শহীদদের প্রতি এক শিশুর শ্রদ্ধা জানানোর ছবি পত্রিকাটিতে লিড ছবি হিসেবে ছাপা হয়েছে। এর পাশাপাশি প্রকাশিত খবরের শিরোনাম, মহান শহীদ দিবস, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জাতির। সংসদ অধিবেশন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ বা 2 দিন আগে, সালাহউদ্দিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘিরে প্রকাশিত খবর, ট্রাম্পের নতুন শুল্ক হার বাংলাদেশের কি হবে। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে রাজধানীর গণপরিবহন ব্যবস্থা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। শিরোনাম, নতুন 2 মেট্রো রেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণের বেশি। খবরটিতে বলা হয়, বিপুল ব্যয়ে মেট্রো রেল নির্মাণের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয়নি, বিএনপি সরকারের উপর সিদ্ধান্তের ভার পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, চট্টগ্রামে মুখোশ পরে এসে শ্রমিক দল নেতাকে গুলি, রাউজান। মার্কিন শুল্ক আরোপ নিয়ে সমকাল প্রধান শিরোনাম করেছে, চুক্তি পর্যালোচনা করার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার প্রভাব, সাময়িক স্বস্তি মনে হলেও অনিশ্চয়তা রয়েছে। এ প্রসঙ্গে আরেকটি খবর, অন্য আইনে বিশ্বের জন্য এবার 15% শুল্ক ট্রাম্পের। খবরটিতে বলা হয়, বিশ্বের প্রায় সব দেশের উপর নতুন 10% শুল্ক আরোপের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা 5% বাড়িয়ে 15% করেছেন। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিএনপি সংরক্ষিত নারী আসনেও এক পরিবারে এক প্রার্থী নীতি। খবরটিতে বলা হয়, 35 আসন পাবে সরকারি দল, মন্ত্রী এমপির স্ত্রীদের সুযোগ কম, উচ্চকক্ষেও সুযোগ থাকছে, আর ঈদের আগে চূড়ান্ত হতে পারে বিষয়টি। জ্বালানি সংকট নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পাইপলাইনে গ্যাস নেই, এলপিজিতেও চাপ। খবরটিতে বলা হয়, 2500-এ 1.5 শতাধিক শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম স্থবির, নিয়মিত বিল পরিশোধ করেও গ্যাস না পাওয়ায় গ্রাহকদের ক্ষোভ। সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশিত খবর, গতি আর ওভারটেকে প্রাণ গেল শাশুড়ি জামাই সহ 5 জনের। এতে বলা হয়, মৌলভীবাজারে গাড়ি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 3 জন, ঝিনাইদহ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু। যুগান্তরের প্রধান শিরোনাম, দেশ জুড়ে পরিবহন সেক্টরে প্রভাবশালী সিন্ডিকেট, চাঁদার নামে চাঁদাবাজি। প্রতিবেদনটিতে বলা হয়, এর পেছনে রয়েছে রাজনীতি, ভয়ে মুখ খুলে না কেউ। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়, ডিজিটাল লেনদেন ও জবাবদিহি না থাকলে কখনো চাঁদাবাজি বন্ধ হবে না। হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপির বরাত দিয়ে বলা হয়েছে, মহাসড়ক নয়, এখন টার্মিনাল কেন্দ্রিক চাঁদাবাজি হচ্ছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, 21কে পাথেয় করে এগিয়ে চলার প্রত্যয়। গতকাল তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী প্রথমবার অফিস করেছেন। এ নিয়ে প্রকাশিত খবর শেষ পৃষ্ঠায়, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক, ইমাম মুয়াজ্জিন সম্মানী পাচ্ছেন ঈদের আগে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির অনেক প্রার্থী বহিষ্কার হয়েছে। এ প্রসঙ্গে প্রকাশিত খবর, বহিষ্কৃতদের ফেরার আকুতি, দরজা খুলছে না বিএনপি। খবরটিতে দলের সিনিয়র নেতা নজরুল ইসলাম খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বহিষ্কৃত স্বতন্ত্র এমপি প্রার্থীরা ফিরতে চাচ্ছেন, ভালো, দেখা যাক কি করা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, ট্রাম্প শুল্ক, সম্ভাবনা অনিশ্চয়তায় রপ্তানি। প্রতিবেদনটিতে বলা হয়, সব দেশের উপর আবার 15% আমদানি শুল্ক, অনিশ্চয়তায় মার্কিন ক্রেতারা, অর্ডারে সতর্ক। প্রধান শিরোনামের পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ, পণ্যের দাম কমার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় প্রধান শিরোনাম, ভেজাল উপাদানে তৈরি মাদকে নতুন আতঙ্ক। খবরটিতে বলা হয়, ভেজাল মাদকে মৃত্যু বাড়ছে, নতুন নামেও আসছে মাদক। প্রধানমন্ত্রী গতকাল প্রথম তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন, সেখানে বৈঠকও করেছেন তিনি। এ নিয়ে প্রকাশিত খবর, প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা। বাজার পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, রোজায় বহু পণ্যের দাম দ্বিগুণ। খবরটিতে বলা হয়, এক প্লেট ইফতার তৈরিতে খরচ পড়ছে 168 টাকা, আর 1 গ্লাস শরবতে গুনতে হয় 25 টাকা। 21-এর বইমেলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 21শে বইমেলা, অস্বচ্ছতা ও সময় স্বল্পতার অভিযোগে প্রকাশক ঐক্য সরে দাঁড়ালো। ব্যাংক পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 3 চ্যালেঞ্জের মুখে ব্যাংক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 35.73% ঋণই এখন খেলাপি, আর 15 বছরে $234 বিলিয়ন পাচার। রাজধানীতে মশার উৎপাত বাড়ছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম,
রাজধানীতে মশার দাপট বাড়ছেই, নিয়ন্ত্রণে হিমশিম 2 সিটি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ঢাকা দিল্লি বরফ গলছে, দ্বিপক্ষীয় সম্পর্ক। খবরটিতে বলা হয়, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে উভয় পক্ষ, রেল যোগাযোগ আবার চালু হতে পারে শিগগিরই। শিক্ষা খাত নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শিক্ষা পুনর্গঠনের দায়িত্ব নতুন সরকারের কাঁধে। খবরটিতে আরো বলা হয়, সংকট সমাধানে কার্যকর ব্যবস্থার তাগিদ শিক্ষাবিদদের, পুরনো সমস্যাগুলোর সঙ্গে যুক্ত শৃঙ্খলা বিষয়ক সংকট। আর 3 বিষয়কে অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর। শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়ার একটি খবর ছাপা হয়েছে পত্রিকাটির শেষ পৃষ্ঠায়। শিরোনাম, রুমিনকে বিএনপির বাধা, ফুল না দিয়ে ফিরলেন। আমার দেশের প্রধান শিরোনাম, ফারাক্কা দিল্লির কূটনৈতিক অস্ত্র নাকি ঢাকার সার্বভৌমত্বের লড়াই, মেয়াদ সীমায় গঙ্গা চুক্তি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মেয়াদ ফুরাচ্ছে, নতুন কাঠামো না হলে পানির অনিশ্চয়তা বাড়বে, প্রবাহ কমলে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের কৃষি, নৌপথ ও পরিবেশ। আর পানি শুধু সম্পদ নয়, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির বিষয়ও। দ্বিতীয় প্রধান শিরোনাম, শ্রদ্ধা ভালোবাসায় মহান ভাষা শহীদদের স্মরণ। এ প্রসঙ্গে প্রকাশিত আরেকটি খবর, প্রথা ভেঙ্গে ভাষা শহীদদের জন্য প্রধানমন্ত্রীর দোয়া। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, আলোচনা সভায় শিক্ষামন্ত্রী, শিক্ষাকে কর্মমুখী ও যুগোপযোগী করা হবে। খবরটিতে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ চির উন্নত বিজয় নিশানের উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবর, গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভের উদ্বোধন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নবজাগরণের নতুন 21-এ ভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা। দ্বিতীয় প্রধান শিরোনাম, সুবিধাভোগী পুলিশের সন্ধানে পুলিশ। খবরটিতে বলা হয়, গোয়েন্দা নজরদারিতে 1.5 শতাধিক কর্মকর্তা। সড়ক দুর্ঘটনা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সড়কে ঝরল 10 প্রাণ। খবরটিতে বলা হয়, কুষ্টিয়ায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে মারা গেছে 5 জন, মৌলভীবাজারে 3 জন, আর কক্সবাজার ও গোপালগঞ্জে 1 জন করে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কালবেলার প্রধান শিরোনাম, বিতর্কিত প্রকল্পে 100 কোটি টাকা ছাড়ে ব্যাংক ম্যানেজারকে চাপ, নেপথ্যে সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়াজ তৈয়ব। প্রতিবেদনটিতে বলা হয়, দিশা না পেয়ে দুদকের দ্বারস্থ হয়েছেন ব্যাংক ম্যানেজার, আর তদন্ত থামাতে দুদক চেয়ারম্যানকে চিঠি দেন ফয়েজ। দ্বিতীয় প্রধান শিরোনাম, 21-এর চেতনায় মানবিক গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয়, শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠল কেন্দ্রীয় শহীদ মিনার।